ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ যে পৃথিবীর কোনো মানুষের রচনা নয়, এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার কিতাব। তার প্রমাণ সে কোরআন শরীফ নিজেই। প্রথমতই পৃথিবীতে কোরআন শরীফই একমাত্র গ্রন্থ যার ভূমিকায় লেখকের কোনো নাম নেই এবং সমগ্র বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই কিতাবে কোনো ভুল নেই, যা দুনিয়ার কোনো সাধারণ মানুষের দ্বারা এমন চ্যালেঞ্জ সম্ভব নয়। দ্বিতীয়ত 1400 বছর পূর্বে নাজিল হওয়া কোরআন শরীফে মহাকাশ, সাগর এবং মহাসাগরের যে বেশ কয়েকটি আয়াত তথ্য রয়েছে তা আজ বর্তমান আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যায় সত্য প্রমাণিত হচ্ছে। তৃতীয়ত, কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যার একটি অক্ষর এখনো পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি এবং কোরআনের ভুল ধরে বিশ্বের কোনো ধর্মীয় পণ্ডিত কিংবা বিজ্ঞানী থেমে থাকতেই পারেননি। শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবার অন্যদিকে এই পৃথিবীতে এই কোরআন শরীফ একমাত্র ধর্মগ্রন্থ যেটির হাজার হাজার মুখস্থকারী হাফেজ রয়েছেন। কেউ যদি বিশ্বের সমগ্র কোরআন নদীতে ছুঁড়ে ফেলে দেন, তারপরও পরের দিন আবার এই হাফিজদের হৃদয় থেকে লক্ষ লক্ষ কোরআন শরীফ ছাপা হয়ে যাবে। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পৃথিবীর মধ্যে এমন একটি গ্রন্থ যার কোনো ভুল এখনো পর্যন্ত কেউ বের করতে পারেনি। কারণ কোরআন সৃষ্টিকর্তার গ্রন্থ, কোনো সাধারণ মানুষের রচনা নয়। এটি প্রমাণের জন্য অন্য কিছু লাগবে না। কোরআনের এমন কিছু অলৌকিক বৈজ্ঞানিক রহস্য রয়েছে যা দেখে হতবাক বিশ্বের বুদ্ধিজীবী মহল। কোরআনের বাণীর রচনার শৈলী এবং আরও অন্যান্য বিষয় প্রমাণ করে কোরআনের বাণী মানুষের রচনা নয়। এবার প্রশ্ন, তাহলে কোরআন কার রচনা? অবশ্যই সেটা তাহলে মহান সৃষ্টিকর্তার রচনা। কোরআনে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তার সংজ্ঞা যেমনটা হওয়ার কথা ঠিক তেমনটা সংজ্ঞাই দেওয়া হয়েছে। যেমন 122 নম্বর সূরা ইখলাসে বলা হয়েছে, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষে। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নেই। এছাড়া আয়াতুল কুরসি সহ কোরআনের অনেক জায়গায় সৃষ্টিকর্তার গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে, যা অত্যন্ত সঠিক এবং গ্রহণযোগ্য। যেমন তিনি মহাবিশ্ব এবং এর ভিতরকার যা আছে সব সৃষ্টি করেছেন। তিনি কখনোই ক্লান্ত হন না, নিদ্রা যান না। তিনি চিরঞ্জীব, কোনো দৃষ্টি ওনাকে দর্শন করতে পারে না, কিন্তু তিনি সব দৃষ্টিকে দর্শন করতে পারেন ইত্যাদি। কোরআন যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো একটি আসমানি কিতাব এবং কোরআন নিজেই যে প্রমাণ, তার এমন বেশ কয়েকটি রহস্য আজ এই প্রতিবেদনে আলোচনা করব। প্রিয় নবী নিরক্ষর ছিলেন। তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। একজন নিরক্ষর মানুষের পক্ষে কোরআনের মতো এমন জীবন বিধান রচনা করা সম্ভব নয়। কোরআন হলো এমন জীবন বিধান তথা সংবিধান, পৃথিবীর অন্য সংবিধান বা ধর্মীয় বিধান থেকে উত্তম, যেটি জ্ঞান এবং প্রজ্ঞায় ভরা। কোরআন প্রিয় নবীর মাধ্যমে এসেছে। তিনি কখনো বলেননি কোরআন তিনি নিজে রচনা করেছেন। তিনি সর্বদা বলতেন যে কোরআনের বাণী সর্বই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা, যা ওনার উপর নাজিল হয় এবং তিনি তার অনুসারীদের তা লিখে রাখতে এবং মুখস্থ করে রাখতে বলতেন। কোরআন লিখে ও মুখস্থ করে রাখা হতো। কোরআন পড়লেই বোঝা যায় কোরআন রচনা শৈলী এবং বৈশিষ্ট্য। মানুষের লেখার রচনা শৈলীর মধ্যে রাত দিন পার্থক্য রয়েছে। কোরআনের শব্দ ও বাক্য অনেক প্রজ্ঞাপূর্ণ, যার ব্যাখ্যা অনেক বড় হয়। কোরআনে আছে অনেক উঁচু মানের ব্যাকরণ। কোরআনে আছে নানান রকমের গণিতের সিকোয়েন্সের সমাহার। প্রিয় নবীর ওপর যখনই সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোরআনের যে বাণী আসতো তা তিনি একবার বলতেন এবং সেই বাণী ছিল ফাইনাল। তার উপর আর কোনো কাটাছেঁড়া বা সংশোধন করা হয়নি। কিন্তু পৃথিবীর এমন কোনো পুস্তক বা সংবিধান পাওয়া যাবে না যেসব পুস্তক বা সংবিধান রচনা করতে গিয়ে কাটাছেঁড়া বা সংশোধন করতে শব্দের পর শব্দ, বাক্যের পর বাক্য বদলাতে হয়নি। প্রত্যেকটি সংবিধানে সঠিক শব্দ বাক্য বসাতেই নানান ধরনের সংশোধন ও কাটাছেঁড়া করতে হয়েছেই, কিন্তু কোরআন রচনার ক্ষেত্রে তা হয়নি। তার উপর কোরআন রচিত হয়েছে কবিতা আকারে, আর কবিতা কখনোই কাটাছেঁড়া তথা সংশোধন ছাড়া লেখা সম্ভব নয়। কিন্তু কোরআনের আয়াত বা বাক্য এক বলাতেই ফাইনাল, কোনো কাটাছেঁড়া নেই। আবার প্রিয় নবীকে কেউ কখনো তার জীবদ্দশায় কবিতা চর্চা করতে দেখেননি। তিনি কখনোই কবিতা চর্চা করেননি, কিন্তু কবিতা চর্চা ছাড়া মানুষের পক্ষে কবিতা লেখা সম্ভব নয়। কিন্তু ওনার মাধ্যমে সেই কাব্যিক ছন্দের কোরআন এসেছে। অপরদিকে কোরআন এমন কিছু বৈজ্ঞানিক আয়াত আছে যা বর্তমান বিজ্ঞানের আবিষ্কারের সাথে মিলে যায়, অথচ কোরআন রচিত হয়েছে প্রায় 1450 বছর আগে। পৃথিবীতে কোরআন একটা ব্যতিক্রম বই, যা লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করে রাখে এবং অধিকাংশ মুসলিমই কম বেশি কোরআনের আয়াত মুখস্থ রাখে। কিন্তু অন্য কোনো পুস্তক মানুষ এভাবে সম্পূর্ণ মুখস্থ করে রাখে না, হোক সেটা অন্য ধর্মীয় অথবা সাধারণ পুস্তক।
পৃথিবীতে কোরআনই হলো এমন এক পুস্তক যার সমস্ত কপি ধ্বংস করে ফেলেও তা পুনরায় পৃথিবীতে ফিরে আসবে শুধুমাত্র কোরআন হাফেজের মাধ্যমে। কিন্তু অন্য কোনো পুস্তক যদি সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয় তাহলে ওই পুস্তকে সম্পূর্ণ কখনোই ফিরে আসবে না। কোরআনই হলো একমাত্র সংবিধান যার দ্বারা পৃথিবীতে প্রায় অর্ধ পৃথিবী অনেক লম্বা সময় শাসিত হয়েছে। মানুষের রচিত সংবিধান দ্বারা এই পর্যন্ত কখনোই এত বড় লম্বা শাসন হয়নি এবং হবেও না। অর্থাৎ প্রিয় নবী যদি নিজেই কোরআন রচনা করতেন তাহলে তা দিয়ে লম্বা শাসন তো দূরের কথা, সাধারণ শিক্ষিত মানুষের রচিত সংবিধান সমান ও রাজত্ব করা সম্ভব হতো না, কারণ তিনি লিখতে পড়তে জানতেন না। কোরআনই হলো একমাত্র পুস্তক যার আয়াত পৃথিবীর কোথাও না কোথাও কারো না কারোর দ্বারা সর্বদাই উচ্চারিত হতেই থাকে, কখনোই থামে না।